সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি ভিডিওটা করছি, আমি রান্না করেছি বলে। আমি ভাবলাম চলো আমি কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে দিই, আজকে অনেক গরম ছিল সকাল থেকে, ঠিক আছে? ওয়েদারটা অনেক গরম ছিল, অনেক রোদ উঠেছিল। কিন্তু আমি হঠাৎ এসে দেখছি যে দেখো কীরকম মেঘলা হয়ে আছে চারিদিকটা। বেশ দেখে খুবই ভালো লাগছে। যদি এইটা সকালে হয়ে থাকতো বা যখন রান্না করছি তখন হতো আরও সুন্দর লাগতো। তো এখন হয়েও মন্দ নেই। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করেছি। এমনি সময় আমি রান্নাবান্না কিছু করি না, ঠিক আছে? মা থাকে, বৌদি থাকে, তো তারাই করে রান্নাবান্না। তো আজ যেহেতু মাও নেই, বৌদিও নেই, তো ভাবলাম চলো আমি রান্না করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে আমি আজকে কী কী রান্না করেছি। তো ফার্স্টেই তো আমি বানিয়েছি ভাত, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্টেই তো আমি বানিয়েছি এখানে ভাত। তারপরে এখানে আমি ভাজা বানিয়েছি, এখানে পটল ভাজা আর করলা ভাজা আছে। তার সাথে আমি করেছি মুসুরির ডাল। আমি এটা কালো জিরে ফোড়ন দিয়েছি, আজকে আমি 5 ফোড়ন দিইনি। দেখি কীরকম খেতে লাগে, ভালোই লাগবে মনে হয়। তারপর তো আমি বানিয়েছি এখানে মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণই ভালো লাগে খেতে, কিন্তু আমার বড়াটাই ভালো লাগে, মাছের ডিমের ঝালটা আমার অতটা ভালো লাগে না। কিন্তু সুমন অনেকটাই পছন্দ করে মাছের ডিমের ঝাল, মানে মাছের ডিমটা যেরকম বড়া বানায় সেরকমই, আর ওইটাকে একটুখানি ঝাল করে নাড়াচাড়া করে, তো এটাও বেশি ভালোবাসে। কিন্তু নামেই ঝাল, ও কিন্তু এক ফোঁটা ঝাল খায় না। তো আমি ওর মতনই একটুখানি বানিয়েছি, আমি খাবো না যেহেতু, আমি জন্য আমার মতন বানাইনি, আমি আমার বড়াটাই রেখেছি। তো আজকে দুপুরের মেনু এইটাই। তো তোমাদেরকে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটাও আমাকে জানিও। তো চলো টাটা।